অক্টোবর 2024-এর পর কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে পা ফেলেননি সাকিব। নানান ব্যস্ততা আর লিগ খেলে বেড়ানোর অপার সুযোগের মুখে কখনো লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন কিনা কে জানে। অনেক কিছু হয়ে গেলে ভিন্ন কথা, কিন্তু আপাতত সাকিবের ব্যস্ততা ফ্রাঞ্চাইজি লিগ। চুক্তি অনুযায়ী সেসব খেলবেন, আর এটাই হতে পারে সাকিবের প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সবচেয়ে সেরা মাধ্যম। বয়সের ভারে পারফরমেন্সে ভাটা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট আর সাকিব একসঙ্গে পা মিলিয়ে হাঁটতে পারবেন কিনা তা নিয়ে যখন সন্দেহ, ততক্ষণে খবর উঠেছে সাকিব খেলবেন গ্লোবাল সুপার লিগ। বাংলাদেশ থেকে পারফর্ম করবে রংপুর রাইডার্স, সেই দলের হয়ে জিএসএল মাতানোর কথা শোনা যাচ্ছে। এমনটা হলে জুলাই মাসে এই টুর্নামেন্টে সাকিবকে পাওয়া যেতে পারে। ফ্রাঞ্চাইজ লিগে সাকিবের ব্যস্ততার আরেক আসর হতে পারে জিএসএল। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব যদি না খেলেন, তাহলে অনেকটা ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিনের মতো অবস্থা হবে। শুধুমাত্র লিগ খেলে বেড়ানো নারিন ভিন্ন ভিন্ন 19টি দলে খেলেছেন এমন তথ্য পাওয়া যায়। অন্যদিকে সাকিব নাম লিখিয়েছিলেন 22টি আলাদা আলাদা দলে। নারিন আর সাকিবের অবস্থা প্রায় একই। ক্রিকেটের দুই কিংবদন্তির রেকর্ডও প্রায় এক। স্বীকৃত টি-20 ক্রিকেটে 600 উইকেটের কাছাকাছি দাঁড়িয়ে আছেন সুনীল নারিন, আর মাত্র 7 উইকেট হলে সাকিবও ছুঁয়ে দেখবেন 500টি টি-20 উইকেট। এমন রেকর্ডস নিয়ে সাকিব নারিনরা আরো কয়েক বছর অনায়াসেই ক্রিকেট খেলতে পারবেন। তবে সাকিবের সামনে সুযোগ আছে এলপিএল, আইএল, টি-20-র মতো লিগ খেলে বেড়ানো। ফিট থাকলে এসব লিগে সাকিবকে নিয়মিত দেখতে পাওয়ার কথা। এছাড়াও সাকিব নিজেও বলেছেন তিনি বেশ কটা দলের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। আগামী কয়েক মাস সেসব লিগ খেলে বেড়াবেন। আন্তর্জাতিক ক্রিকেটে এত রেকর্ড যার নামের পাশে, সেই ক্রিকেটার কি শেষ বেলায় লিগ খেলেই বিদায় নেবেন? অক্টোবর 2024-এর পর কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে পা ফেলেননি সাকিব। নানান ব্যস্ততা আর লিগ খেলে বেড়ানোর অপার সুযোগের মুখে কখনো লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন কিনা কে জানে। অনেক কিছু হয়ে গেলে ভিন্ন কথা, কিন্তু আপাতত সাকিবের ব্যস্ততা ফ্রাঞ্চাইজি লিগ। চুক্তি অনুযায়ী সেসব খেলবেন, আর এটাই হতে পারে সাকিবের প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সবচেয়ে সেরা মাধ্যম। বয়সের ভারে পারফরমেন্সে ভাটা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট আর সাকিব একসঙ্গে পা মিলিয়ে হাঁটতে পারবেন কিনা তা নিয়ে যখন সন্দেহ, ততক্ষণে খবর উঠেছে সাকিব খেলবেন গ্লোবাল সুপার লিগ। বাংলাদেশ থেকে পারফর্ম করবে রংপুর রাইডার্স, সেই দলের হয়ে জিএসএল মাতানোর কথা শোনা যাচ্ছে। এমনটা হলে জুলাই মাসে এই টুর্নামেন্টে সাকিবকে পাওয়া যেতে পারে। ফ্রাঞ্চাইজ লিগে সাকিবের ব্যস্ততার আরেক আসর হতে পারে জিএসএল। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব যদি না খেলেন, তাহলে অনেকটা ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিনের মতো অবস্থা হবে। শুধুমাত্র লিগ খেলে বেড়ানো নারিন ভিন্ন ভিন্ন 19টি দলে খেলেছেন এমন তথ্য পাওয়া যায়। অন্যদিকে সাকিব নাম লিখিয়েছিলেন 22টি আলাদা আলাদা দলে। নারিন আর সাকিবের অবস্থা প্রায় একই। ক্রিকেটের দুই কিংবদন্তির রেকর্ডও প্রায় এক। স্বীকৃত টি-20 ক্রিকেটে 600 উইকেটের কাছাকাছি দাঁড়িয়ে আছেন সুনীল নারিন, আর মাত্র 7 উইকেট হলে সাকিবও ছুঁয়ে দেখবেন 500টি টি-20 উইকেট। এমন রেকর্ডস নিয়ে সাকিব নারিনরা আরো কয়েক বছর অনায়াসেই ক্রিকেট খেলতে পারবেন।